হ্যালো বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং ইতিহাস বলে মানুষ চাঁদে পা রেখেছে, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বানিয়েছে, সমুদ্রের নিচে টার্নেল বসিয়ে দুটি মহাদেশ জুড়ে দিয়েছে। কিন্তু যখনই নাম আসে মিশরের পিরামিডগুলোর, তখনই বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারদেরও গাম ছুটে যায়। 4500 বছর ধরে যে প্রযুক্তি কেউ জয় করতে পারেনি। প্রশ্ন হলো, আজকের এই আধুনিক পৃথিবী যদি চাই, তাহলে কি সে একটি মাত্র পিরামিড তৈরি করে দেখাতে পারবে? উত্তর শুনতে সহজ নয়, বাস্তবতা অনেক বেশি জটিল আর ব্যয়বহুল। 2026 সালে যদি এই মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়, তাহলে কত খরচ হবে আর কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, চলুন সেটাই ক্যালকুলেশন করি। ফেরাউন খুফুর এই পিরামিডটি 147 মিটার উঁচু, 12 একর জায়গা জুড়ে প্রায় 40 তলা বিল্ডিং আর 10টি ফুটবল মাঠের সমান চওড়া। 60 লাখ টন ওজনের এই কাঠামো তৈরিতে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে জমি, কারণ 60 লাখ টন মানে প্রায় 60 লাখটি গাড়ির ওজন। আজকের বুর্জ খলিফার ওজন মাত্র 5 লাখ টন, একটি পিরামিডের মাত্র 8%। প্রাচীন মিশরীয়রা পিরামিড তৈরিতে জমির ভুল নির্বাচনের কারণে পিরামিডটি হেলে গিয়েছিল, যাকে আমরা আজ ব্যান্ড পিরামিড নামে চিনি। গিজায় মালভূমিতে যদি জমি নেওয়া হয়, তাহলে সেখানে জমির মূল্য ও আইনি অনুমতিতে খরচ হয়ে যাবে প্রায় 180 কোটি ভারতীয় রুপি। এরপর লেজার লেবেলিং, ভিত্তি মিলিয়ে ফাউন্ডেশন তৈরিতেই খরচ হয়ে যাবে প্রায় 3600 কোটি রুপি। পিরামিডের একটি পাথরও বসানোর আগে খরচ চলে গেছে প্রায় 5000 কোটি রুপি। এবার আসল সমস্যা, 23 লাখ পাথরের ব্লক, যার প্রতিটির ওজন 2 টন থেকে শুরু করে 80 টন পর্যন্ত। কেবল কিংস চেম্বারের ছাদে 80 টনের গ্রানাইট ব্লক ব্যবহার করা হয়েছিল। প্রথমেই দরকার এই পাথর কাটা। প্রাচীন মিশরীয়রা যেখানে পাথর কাটত, সেটি গিজা থেকে 900 কিলোমিটার দূরে আসোয়ানে একটি আধুনিক ফ্যাক্টরিতে দিনে 100টি পাথর কাটতে পারে। সেই গতিতে 23 লাখ পাথর কাটতে সময় লেগে যাবে 63 বছর। কিন্তু আমরা যদি 5 বছরের মধ্যে প্রকল্প শেষ করতে চাই, তাহলে 250টি ডায়মন্ড ওয়ার মেশিন একসঙ্গে চালাতে হবে। শুধু এই মেশিন কিনতে খরচ হয়ে যাবে প্রায় 450 কোটি রুপি। আর পাথর কাটার বিদ্যুৎ খরচ প্রতি ঘন্টায় 20 মেগাওয়াট, যা পুরো ইতালির একদিনের বিদ্যুৎ খরচের সমান। সেটি হবে আরও 1390 কোটি রুপি। পাথরের দাম বাবদ লাগবে প্রায় 900 কোটি রুপি। পাথর কাটা হলো, এখন এগুলো সাইডে নিয়ে আসতে হবে। 60 লাখ টন পাথর বহন করতে প্রতিদিন 132টি ট্রাক লাগবে 5 বছর ধরে। আর যেহেতু আসন থেকে গিজার দূরত্ব 900 কিলোমিটার, একটি ট্রাক যেতে আসতে সময় নেবে 3 থেকে 5 দিন। তাই একসঙ্গে প্রায় 500টি ট্রাক সবসময় পথেই থাকবে। এই পরিবহন অভিযান হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবহন অভিযান। শুধু এই পরিবহন খরচেই হবে প্রায় 1800 কোটি রুপি। পরবর্তী চ্যালেঞ্জ হলো পাথর বসানো ও ক্রেন ব্যবস্থাপনা। পাথর এলো, এখন সেগুলো 147 মিটার উপরে তুলতে হবে। পৃথিবীতে কোনো একক ক্রেন নেই যার বাহু 230 মিটার লম্বা এবং 80 টন ওজন তুলতে পারে। দরকার হবে হাজার হাজার টাওয়ার ক্রেনের নেটওয়ার্ক। শুধু এই ক্রেনের ভাড়া ও রক্ষণাবেক্ষণের খরচ হবে 2700 কোটি রুপিরও বেশি। আর শুধু ওজন তোলা নয়, পাথরগুলো বসাতে হবে মিলিমিটার নির্ভুলতায়, এমনভাবে যে ব্লকের ফাঁকে ক্রেডিট কার্ডও ঢোকানো যাবে না। পিরামিডের চারপাশে তুরার সাদা চুনা পাথরের আবরণ দিতে হবে, যা এক সময়ে পিরামিডকে মরুভূমিতে মাইল দূর থেকে ঝলমল করতে সাহায্য করত। প্রায় 1,15,000 সাদা চুনা পাথরের ব্লক লাগবে এই কাজে। সেই পাথর বসাতে খরচ হবে আরো 2250 কোটি রুপি। শুধু মেশিন দিয়ে হবে না, দরকার দক্ষ ইঞ্জিনিয়ার, জিওমিটার, রাজমিস্ত্রি ও শ্রমিক। এই প্রকল্পে কমপক্ষে 3000 শ্রমিককে 5 বছর ধরে কাজ করতে হবে। তাদের বেতন, খাবার, নিরাপত্তা ও বীমা বাবদ খরচ পড়বে আরো 3600 কোটি রুপি। এখন পর্যন্ত সব যোগ করলে দাঁড়ায় ভিত্তি, পাথর কাটা, পাথরের দাম, পরিবহন, ক্রেন, সাদা পাথর আর শ্রমিক মিলিয়ে মোট খরচ প্রায় 26,550 কোটি রুপি, অর্থাৎ $3 বিলিয়ন। অথচ এখনো প্রকল্পের আনুষঙ্গিক খরচ যেমন বিদ্যুৎ প্লান্ট, রাস্তা নির্মাণ, ট্যাক্স ইত্যাদি যোগ করা হয়নি। $3 বিলিয়ন দিয়ে পৃথিবীতে অনেক বড় জিনিস তৈরি করা হয়। দুবাইয়ের পাম জুমেইরাত দ্বীপ তৈরি হয়েছিল এই অর্থে। আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল সুফাই স্টেডিয়াম তৈরি হয়েছিল এই একই অর্থে। কাতারের সবচেয়ে বড় গ্যাস প্লান্টও এই একই টাকায় তৈরি করা হয়। কিন্তু পিরামিড তৈরির জন্য এই বিপুল অর্থ খরচ করে শেষ পর্যন্ত কোনো আউটপুট পাওয়া যাবে না, থাকবে শুধু একটি প্রতীক। তাহলে আজ কি পিরামিড আবার নতুন করে তৈরি করা সম্ভব? পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এটি ইতিহাসের সেই প্রশ্ন যার উত্তর খুঁজতে খুঁজতে প্রযুক্তিও আজ থমকে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে। ধন্যবাদ।